যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু একদম বাটি চেটে পুটে সাবার করে দিবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য চমৎকার একটা মাছের রেসিপি নিয়ে আসছি। আর সেটা আপনি বাচ্চাকে কত মাস বয়স থেকে খাওয়াতে পারবেন, কোন ধরনের মাছ খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন, সবটাই শেয়ার করছি আজকের ভিডিওতে। এখানে প্রথমেই আমি একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি এবং তার ভিতরে ধুয়ে নিয়েছি, খুব ভালোভাবে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর, সাথে দিয়েছি আলু এবং সেই সাথে রয়েছে মিষ্টি কুমড়ো। তো এই তিনটা উপকরণ একত্রে পানির ভিতরে দিয়ে আপনার বাচ্চার বয়স যদি 1 বছর হয় সেক্ষেত্রে এখানে সামান্য পরিমাণ লবণ ব্যবহার করতে পারবেন। এরপরে যেহেতু খাবারটা আমি বাচ্চাদের জন্য মাছ দিয়ে তৈরি করছি, তো উপরে এমন একটি পাত্র দিতে হবে যেন একই সাথে মাছটাও ভাপে সিদ্ধ হয়ে যায়। তো ভাপে যে কোনো সবজি বা মাছ মাংস যাই রান্না করা হয় না কেন তার পুষ্টিগুণ কিন্তু কখনো নষ্ট হয় না। তো এখানে আমি মাছের পাশেই দিয়ে দিয়েছি একটা টমেটো কেটে, আর টমেটো একটু বড় করে কেটেছি কারণ উপরে যে পাতলা ছোলাটা রয়েছে সেটা কিন্তু তুলতে খুব সুবিধা হবে। আর আপনি যদি ছোট ছোট করে কেটে দিন তাহলে কিন্তু এর অনেক ছোট ছোট ছোলা মানে আঁশের মতো দেখা যাবে। তো এগুলো খাওয়ানোর সময় কিন্তু বাচ্চার মুখে বারবার আটকে যায়, তো যার কারণে আমি কিন্তু এভাবে বড় করে কেটে দিয়েছি। তো যাই হোক, কিছু সময় পরে কিন্তু আমি মাছটা উল্টে দিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো কিছু সময় পরে আবারও এসে দেখছি যে মাছটা কিন্তু একেবারেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর মাছটা যদি সিদ্ধ হয়ে যায় আপনি একটা কাঠির সাহায্য দেখতে পারেন, বা এভাবে মাছ যদি আপনি একটু নাড়া দেন তাহলেই বুঝতে পারবেন মাছটা যদি ভেঙে আসে। তো যাই হোক, যেহেতু সবজি এখানে সিদ্ধ হয়েছে সেই সাথে মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনা দিয়ে লো হিটে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এভাবে কিন্তু ভাপে সিদ্ধ করে আপনি আপনার বাচ্চাকে মাছ খাইয়ে দিতে পারেন। ও আরেকটি কথা, এখানে আমি মাছের সাথে তেমন কোনো মশলা ব্যবহার করিনি। সামান্য একটু লবণ, হলুদ, একটু সরিষার তেল গায়ে মেখে তারপরে কিন্তু মাছটা ভাপে বসিয়ে দিয়েছি। আর এই যে এদিকেও কিন্তু একই সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা মাছ না, আপনারা চাইলে এভাবে মাংস দিয়েও কিন্তু খাবারটা রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন। যে সকল বাচ্চা মাছ খেতে চায় না তাদেরকে এভাবে করে মাছের একটা স্যুপ বানিয়ে দিতে পারেন। আর এখানে আরও একটু রান্না করে নিচ্ছি। মূলত এখানে যেহেতু ঘি ব্যবহার করব, এই কারণে ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট, বাচ্চার ওজন যেমনি বাড়ায় তেমনি কিন্তু বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতেও জাদুর মতো কাজ করে। অবশ্যই বাচ্চার খাবারে কম বেশি খাদ্য তালিকায় একটু ঘি রাখা দরকার বা বাটার। প্রিয় দর্শক, আপনি আপনার বাচ্চাকে মাছ দিয়ে যখন খাবারটা খাওয়াবেন অবশ্যই ভালোভাবে মাছের কাঁটাগুলো বেছে নেবেন, আস্তে ধীরে সময় নিয়ে তাড়াহুড়া করবেন না। তো যাই হোক, আমি আবারও বলছি অবশ্যই মাছের কাঁটা খুব সাবধানতার সাথে বেছে নেবেন। আর এখানে আপনারা যে কোনো মাছ ব্যবহার করতে পারেন। তো এখানে আমি রুই আর অথবা কাতল দুইটার একটা হবে যে কোনো ব্যবহার করেছি। তো যাই হোক, আপনারা চাইলে নদীর পাঙাশ মাছও খাওয়াতে পারেন বা সামুদ্রিক যে কোনো মাছ দিয়ে কিন্তু আপনারা বাচ্চাকে এভাবে মাছের স্যুপ তৈরি করে খাওয়াতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য সবজি দিয়ে মাছের একটা স্যুপ রেসিপি তৈরি করেছি। আর যখন আমি মাছটা বেছে নিয়েছিলাম তখন কিন্তু আমার বাচ্চা আমার কাছে ছিল, তো তার মুখে কিন্তু আমি মাছ দিয়েছি। আলহামদুলিল্লাহ, সে সবজি ছাড়াও কিন্তু সেভাবে মাছ খেয়ে নিয়েছিল, সে খাচ্ছিল আর বলছিল মজা। তো যাই হোক, খুব ভালো লাগে যখন একটা খাবার বাচ্চাকে কষ্ট করে রান্না করে দেই আর সে যখন খায়। তো একই সাথে কিন্তু বাচ্চা মাছের যে পুষ্টি রয়েছে সেটাও পেয়ে যাচ্ছে। আর আজকালকার বাচ্চারা তো সবজি খায় না, তো তাদেরকে যদি এভাবে মাছের সাথে স্যুপ তৈরি করে দেওয়া হয় মাছ দিয়ে সবজি দিয়ে, তাহলে কিন্তু তারা খুব মজা করে খেয়ে নেবে এবং সেই সাথে অনেক পুষ্টি একই সাথে পেয়ে যাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।